নমস্কার, তোমাদের সকলকে তৌসিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সঙ্গে কফি দিয়ে একটা ফেস প্যাক শেয়ার করব। কফি তো আমরা সকলেই চিনি, মাত্র 2 টাকা দিয়েই কিন্তু বাজারে তোমরা এই কফিটা সহজেই পেয়ে যাবে। এবং এই কফি দিয়ে ফেস প্যাকটা ব্যবহার করার পর তোমাদের স্কিনের মধ্যে কি কি উপকার হবে চলো সেটা তোমাদেরকে বলে দিই। যাদের ঠোঁটের চারপাশে কালো ছোপ পড়ে গেছে, মুখের মধ্যে সান ট্যান পড়ে গেছে, চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গেছে, বলি রেখা পড়ে গেছে, স্কিনের মধ্যে কোনো উজ্জ্বলতা নেই, তারা যদি এই ফেস প্যাকটা ব্যবহার করো মাত্র 7 দিনের মধ্যেই কিন্তু তারা তফাৎটা স্কিনের বুঝতে পারবে। এই ফেস প্যাকটা ব্যবহার করলে স্কিনের মধ্যে কিন্তু একটা উজ্জ্বলতা চলে আসবে। আমরা সবাই কিন্তু ফর্সা নই। এই ফেস প্যাকটা ব্যবহার করলে মাত্র 7 দিনের মধ্যে কিন্তু তোমরা ফর্সা হয়ে যাবে সেটা আমি বলছি না, স্কিনের মধ্যে একটা আলাদা উজ্জ্বলতা বা গ্লো চলে আসবে। যে যেরকমই স্কিন টোনের তোমরা হও না কেন, তাদের স্কিনের মধ্যে কিন্তু আলাদা একটা উজ্জ্বলতা চলে আসবে তোমরা যদি এই ফেস প্যাকটা সপ্তাহে 2 দিন ব্যবহার করো। তাহলে চলো এই ফেস প্যাকটা আমি কিভাবে ব্যবহার করছি চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা দেখো, এখানে আমি হাফ চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি। কফিতে কিন্তু ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকারী। ত্বকের মৃত কোষ দূর করে, ট্যান তুলতে সাহায্য করে। এছাড়া যাদের ত্বকে ব্রণর দাগ আছে সেই ব্রণর দাগ সারাতেও কিন্তু সাহায্য করে। এছাড়া ত্বকের মধ্যে জেল্লাও আনে। আর এর মধ্যে দিয়ে দেব নারকেল তেল। এখানে আমি হাফ চামচ নারকেল তেল ব্যবহার করেছি। আমরা সকলেই জানি নারকেল তেল কিন্তু ভালো ময়শ্চারাইজার হিসাবে কাজ করে এবং স্কিনের মধ্যে একটা উজ্জ্বলতাও তৈরি করে। এবার আমি হালকা হাতে 1 মিনিট মুখটা একটু এভাবে স্ক্রাব করে নেব। এতে কি হবে, মুখের মধ্যে মৃত কোষ থাকলে সেগুলো উঠে যাবে, নাকের পাশে ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস থাকলে সেগুলো উঠে যাবে। তোমরা কিন্তু স্ক্রাব সবসময় হালকা হাতে করবে, না হলে মুখটা একটু কেটে যেতে পারে। দেখো পুরো মুখের মধ্যে কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। তো 1 মিনিট দেখো মুখটা আমার স্ক্রাব করা হয়ে গেছে। এবার আমি মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি। এবার তাহলে চলো আমি ফেস প্যাকটা কফি দিয়ে কিভাবে বানাচ্ছি সেটা তোমাদেরকে দেখাই। কফি দিয়ে যেহেতু ফেস প্যাকটা বানাবো তাই এখানে আমি 1 চামচ কফি পাউডার নিয়ে নিয়েছি। কফি দিয়ে কি কি গুণাগুণ সেটা তো আমি আগেই বলে দিয়েছি। এরপর এতে মেশাবো 1 চামচ মুলতানি মাটি। মুলতানি মাটি কিন্তু যে কোনো ধরনের ত্বকেই ব্যবহার করা যেতে পারে। মুলতানি মাটি ব্যবহার করলে ত্বকের মধ্যে বা মুখের মধ্যে কোনো দাগ ছোপ থাকবে না এবং ত্বকে কিন্তু জেল্লা বেড়ে যাবে। এবার এতে মেশাবো আমি হাফ চামচের মতো মধু। মধুর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল উপাদান আছে যা ত্বককে পরিষ্কার রাখে। এছাড়া মধু ব্যবহার করলে ত্বক টান টান থাকে, মৃত কোষ তুলতে সাহায্য করে। মধু কিন্তু প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসাবেও কাজ করে। আর এতে মেশাবো একটুখানি লেবুর রস। লেবুর রস কিন্তু মুখে, হাতে, পায়ে কালো দাগ থাকলে সেটা দূর করতে সাহায্য করে। ত্বক যদি নিষ্প্রাণ হয়ে যায় তাহলে লেবু যদি ব্যবহার করা হয় তাহলে সেই নিষ্প্রাণ ত্বকে কিন্তু প্রাণ ফিরে আসে। আর এর মধ্যে আমি 2 থেকে 4 ফোঁটা নারকেল তেল মিশিয়ে নেব। এই সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে একটা প্যাক তৈরি করে নেব। বন্ধুরা আমাদের কফি ফেস প্যাক কিন্তু একদম রেডি। তাহলে চলো এবার এটা পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করি। দেখো বন্ধুরা আমার পুরো মুখের মধ্যে কিন্তু লাগানো হয়ে গেছে। এটা তোমরা শুধু মুখে না, মুখ, হাত, পা, গলা মানে পুরো বডিতেই লাগাতে পারবে। তো সেই রকম পরিমাণ অনুযায়ী তোমরা ফেস প্যাকটা তৈরি করে নিও।
ফেস প্যাকটা কিন্তু শুধু মেয়েরা না, ছেলে মেয়ে টিনেজাররাও কিন্তু ব্যবহার করতে পারবে। ফেস প্যাকটা আমি মুখের মধ্যে লাগিয়ে 15 মিনিট রেখে দেব। 15 মিনিট পর কি করব, হাতের মধ্যে একটু জল দিয়ে সেই জল হাতে মুখটা একটু হালকা হাতে ম্যাসাজ করতে করতে এই ফেস প্যাকটা তুলে দেব। তো মাত্র একবার ব্যবহার করার পরই আমার মুখটা কতটা গ্লোয়িং হয়ে গেছে। পর তোমরা একটা টোনার লাগিয়ে নিও, তারপর কিন্তু অবশ্যই একটা ময়শ্চারাইজার লাগিয়ে নিও। বন্ধুরা, এই ফেস প্যাকটা বানানো কিন্তু ভীষণ সহজ এবং কফি তো সকলের বাড়িতেই পাওয়াই যাবে। তাহলে আর দেরি না করে অবশ্যই কিন্তু আজকেই এই কফির ফেস প্যাকটা একবার ব্যবহার করে দেখো এবং তোমাদের এই ফেস প্যাকটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তার সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবে না। পরের দিন নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো আজকের মতো নমস্কার।